18 বছর চাকরি করার পরও তাড়িয়ে দেওয়া হলো চুক্তিভিত্তিক শিক্ষককে। শুধু তাড়িয়ে দেওয়া হয়নি, শেষ 2 মাসের বেতন ভাতা বা পারিশ্রমিকও দেওয়া হচ্ছে না। অত্যন্ত লজ্জার। যে শিক্ষকের সাবজেক্টে স্কুলে 100-এ 100 মার্ক, তারপরও অন্যায়ভাবে শুধুমাত্র চুক্তিভিত্তিক হওয়ার কারণে তাড়িয়ে দেওয়া হলো স্কুল থেকে। অত্যন্ত বড় খবর। একদিকে 2016 সালের পুরো প্যানেল বাতিল। কয়েক বছর ধরে স্কুলগুলিতে প্রাথমিকে হোক কিংবা হাই স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি। রীতিমতো শিক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে, একাধিক স্কুল উঠে গেছে। তারপরও প্রায় শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছিলেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, শিক্ষিকারা। কিন্তু একদিকে যখন চাকরি বাতিল হচ্ছে, রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে, ঠিক অপর দিকে যদি আপনারা দেখেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় বলছেন, নেতাজি ইন্ডোরে বলছেন, তার আরও যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে বলছেন যে কারো চাকরি যাবে না। তৃণমূল সরকার কারো চাকরি খাবে না। একজন শিক্ষক 18 বছর চাকরি করেছেন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, দায়িত্বের সঙ্গে একজন শিক্ষক তার সাবজেক্টে ছাত্রদেরকে এত উন্নত মানের শিক্ষা দিয়েছেন যে সেখানে 100-এ 100 মার্ক পাওয়া যাচ্ছে। তারপরও সেই শিক্ষককে বিতাড়িত হতে হয়েছে। কী কারণে? তার ডিপার্টমেন্টের কোনো এক শিক্ষক তার জেলার নয়, অন্য জেলার কোনো এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং ঠিক ওই কারণ দেখিয়ে ওই শিক্ষককে নাকি বিতাড়িত করা হচ্ছে। বলা হচ্ছে যে গার্লস স্কুলে পুরুষ শিক্ষক থাকবে না। এই ধরনের কোনো আইন কি রয়েছে শিক্ষা ব্যবস্থায়? বিচার কি বলছে, আইন কি বলছেন? পুরুষ এবং মহিলাদের বিভেদ কি শিক্ষা ব্যবস্থায় রয়েছে? গার্লস স্কুলে যদি পুরুষ শিক্ষক থাকতে পারে না, তাহলে কি পুরুষ স্কুলে মহিলা শিক্ষিকারা থাকতে পারবেন না? আইন কি বলছে? বন্ধুগণ, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, সেই শিক্ষক আর কেউ নয়, সেই শিক্ষক হচ্ছে পার্ট টাইম শিক্ষক, যার নাম সমীর কুমার দেওঘরিয়া মহাশয়, গ্রাম চৌতালা, পোস্ট চৌতালা, ভাগাবান্ধ, থানা পাড়া, জেলা পুরুলিয়া। তাকে একজন পুরুষ হওয়ার কারণে পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত লক্ষণপুর যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ের তিনি পার্ট টাইম শিক্ষক দর্শন বিষয়ের তাকে বের করে দেওয়া হচ্ছে। সোসাইটি নাকি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাকে আর বিদ্যালয়ে রাখা যাবে না। শেষ 2 মাসের তার বেতন বা ভাতাও দিচ্ছেন না। তিনি 2007 সালে জয়েন করেছে স্কুলে এবং 2025 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর ওই স্কুলে শিক্ষকতা করিয়েছেন। তার দর্শন বিষয়ে ছাত্রছাত্রীরা 100-এ 100 পেয়েছে। আইন কি বলছে, রুল কি বলছে? রুল বলছেন তিনি ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ। তার নিয়োগ ম্যানেজিং কমিটির দ্বারা। ওই স্কুলে যদি কোনো স্থায়ী শিক্ষক বা শিক্ষিকা আসেন, তাহলে তার চাকরি থেকে তাকে চলে যেতে হবে। কিন্তু তার স্কুলে স্থায়ী শিক্ষিকা আসেনি। কারণ আপনারা জানেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। বরং তার উপর 2016 সালের পুরো প্যানেলকে বাতিল করা হয়েছে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এমতো অবস্থায় সরকার বলছেন কারো চাকরি যাবে না। ঠিক অপর দিকে এই বিদ্যালয় থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে। এবং কেন বিতাড়িত করা হচ্ছে, কারণ কি, তা নিয়ে তিনি স্কুল সেক্রেটারিকে মেল করেছেন। কারণ তার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছেন না, ভালো করে কথা বলছেন না। কেন তাকে বিতাড়িত করা হচ্ছে তার কারণ দেখানো হচ্ছে না। তার ভাতা সাম্মানিক আটকে দেওয়া হয়েছে। জানেন আপনারা পার্ট টাইম শিক্ষক বা শিক্ষিকারা কত টাকা ভাতা পায়? কোথাও 2,000, কোথাও 3,000, কোথাও 5,000। এবং তারপরেও তারা কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ছাত্রছাত্রীদেরকে পড়ায়। তারা ছাত্রছাত্রীদেরকে ভালোবাসে। সমাজের জন্য, রাজ্যের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য তারা কিন্তু তাদের জীবনের মূল্যবান সময়টা স্কুলে কাটিয়েছেন। আজ তিনি
50 বছরের প্লাস একজন শিক্ষক, তার মান সম্মান রয়েছে, সমাজে এলাকায় শিক্ষক হিসেবে পরিচিত, ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক হিসেবে পরিচিত, কিন্তু সেই শিক্ষককে কোনো অপর একটি জেলায়, সম্ভবত মেদিনীপুরে, তার পার্ট টাইম শিক্ষক, সেই স্কুলের পার্ট টাইম শিক্ষক, অর্থাৎ তিনিও পার্ট টাইম শিক্ষক এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের, তিনিও পার্ট টাইম শিক্ষক। কোনো একজন শিক্ষক যদি খারাপ হয়, অসৎ চরিত্রের হয়, তার মানে এই নয় সমস্ত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারাই অসৎ চরিত্রের। এবং তিনি জানতে চেয়েছেন আধিকারিকদের কাছ থেকে, বিভিন্ন জায়গায় শিক্ষা দপ্তরের তিনি ডিআই থেকে শুরু করে প্রত্যেককে মেল করেছেন কেন তাকে বিতাড়িত করা হচ্ছে। তিনি 2007 সাল থেকে শিক্ষকতার কাজ করছেন, কোনো সমস্যা নেই, এখনও কোনো সমস্যা নেই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তা সত্ত্বেও তাকে বিতাড়িত করা হচ্ছে। কোনো স্থায়ী শিক্ষিকার নিয়োগ হয়নি। আরও যে অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, যে তার ঘনিষ্ঠ কোনো একজন শিক্ষিকাকে তিনি নিয়ে এসেছেন, তিনিও চুক্তিভিত্তিক, এবং তার নিয়োগের জন্য সমীর কুমার দেওঘরিয়া মহাশয়কে তিনি বিতাড়িত করতে পারে না। একদিকে চরম বঞ্চনা, ঠিক অপর দিকে চরম অপমান। এবং এই অপমান শুধুমাত্র সমীর কুমার দেওঘরিয়া মহাশয়ের একার নয়, এই অপমান রাজ্যের সমস্ত পার্ট টাইম শিক্ষকের, এই অপমান রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের। আপনারা জানেন সমীর কুমার দেওঘরিয়া মহাশয় পার্ট টাইম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি, এবং তার নেতৃত্বে এই কয়েকদিন আগে 21শে জুলাইয়ের মঞ্চে সমস্ত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন, এবং সেখানে তারা স্লোগান তুলেন জয় বাংলা। এবং জয় বাংলা, সেই জয় বাংলায় তাকে বিতাড়িত হতে হচ্ছে, সেই বাংলা থেকে, সেই বাংলার স্কুল থেকে তাকে বিতাড়িত হতে হচ্ছে, সেই বাংলার শিক্ষা ব্যবস্থায় তাকে চরমভাবে অসম্মানিত করছে। তিনি ভেঙে পড়েছেন, কিন্তু তিনি এটাও জানিয়েছেন এর শেষ দেখেই ছাড়বেন, প্রয়োজনে তিনি আইনের দ্বারস্থ হবেন, হাইকোর্টে যাবেন, মামলা করবেন, কারণ এই লড়াই শুধু তার লড়াই নয়, রাজ্যের সমস্ত বঞ্চিত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের লড়াই। এই অপমান তার অপমান নয়, পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের অপমান এবং রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অপমান। কারণ তিনি এর একটা প্রতিকার চাইবেন, যাতে করে আরও অন্য কোনো পার্ট টাইম শিক্ষক বা অন্যান্য দপ্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের তার মতো হেনস্থা বা অপমানিত হতে না হয়। জীবনের অত্যন্ত মূল্যবান সময়টা 18 বছর তিনি স্কুলে দিলেও তাকে সেভাবে সম্মান দেওয়া হয়নি। একদিকে বঞ্চনা, তার উপর চরম অসম্মান, কোথাও না কোথাও লজ্জা শিক্ষা ব্যবস্থায় আমরা মনে করি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় দেখে চুপচাপ থাকবেন না। থ্যাংক ইউ সো মাচ।